শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ম অবস্থানে ছিল বাংলাদেশ। বাংলাদেশের সামনে সুযোগ ছিল একই সিরিজেই নবম স্থানে উঠে আসার। এর জন্য দরকার ছিল একটি জয়। শনিবার লঙ্কানদের হারিয়ে সেটাই নিশ্চিত করেছে টাইগাররা। ৯ উঠে আসা বাংলাদেশের বর্তমানে ওয়ানডে রেটিং পয়েন্ট ৭৮। তাদের চেয়ে ১ পয়েন্ট কম থাকায় ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের এক ধাপ অবনতি হয়েছে, তারা নেমে গেছে পঞ্চম স্থানে। এই সুযোগে র্যাঙ্কিংয়ে ৪-এ উঠে এসেছে পাকিস্তান। শনিবার রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই হালনাগাদ করা হয় আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং, যেখানে শীর্ষ ৩-এ যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এ অবস্থান করতে হবে। বিবেচনায় নেওয়া হবে ২০২৭ সালের ৩১শে মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের অবস্থান। সরাসরি বিশ্বকাপে খেলতে ওই সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে ৮-এর মধ্যে জায়গা করে নিতে হবে শান্ত মিরাজদের, অন্যথায় খেলতে হবে বাছাই পর্ব। ইউসুফ ভুঁইয়া, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।